যে জনপ্রতিনিধি থাকুক, মেয়র থাকুক অথবা বিশেষ করে সংসদ সদস্য যে থাকে একটা এলাকার তো দায়িত্ব তার থাকে। এখন বলার কারণ কিছুই নেই, রাত্রি 12টা থেকে সকাল 7:30 পর্যন্ত ইলেকট্রিসিটি নেই ঢাকা হাউজিং এবং আলাবর এলাকায়। তো এর জন্য কার কাছে যাবো, কাকে বলবো যে ভাই তুমি আমার এলাকার প্রতিনিধি, আমার এখানে সকাল 7:30 পর্যন্ত নাই কেন, অন্য এলাকায় যে দেখেছি, তোমার দায়িত্ব কি? এটা কারোর কাছে বলতে পারছি। আবার এটা ন্যাশনালি যে বলবো যে ভাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দিন, যেখানে মানুষ গিয়ে তার কাছে ও অভাব অভিযোগ গুলো বলতে পারে, বলার কিছু নেই। আজকে খবরের কাগজে দেখলাম যে শিশু খাদ্য, ভেজাল শিশু খাদ্য ধরেছে, হচ্ছে এটা ধরা হয়েছে, শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। তো জবাবদিহিমূলক সরকার থাকলে পরে এটা তো সাংঘাতিক ধরনের ক্রাইম, সাংঘাতিক ধরনের অপরাধ। তো সুতরাং কে কার কাছে জবাব দিতে চাই, না হলে যে ডক্টর রফিকের যে কথা বলছে, খুনের আসামি রাষ্ট্রপতি, উনি চলে গেলেন, তারপরে নানা কথা আমরা শুনি নানা দিক থেকে। বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দশক থেকে টানা নিরবচ্ছিন্ন ভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রক্ত ছড়ানো যে সরকারি নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে 15-16 বছর সংগ্রাম করেছে। কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ। এটা নিয়ে জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছে এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুলে মামলা আছে। একজন সাবেক রাষ্ট্রপতি এবং 2বার রাষ্ট্রপতি তিনি ছিলেন, অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন, যার বাড়ি মহাখালীর এখানে সামনে, এবং তার বোন তুলি, তার ডাক নামটা যার ভালো নামটা আমি ভুলে গেলাম, কি জানি, সঞ্জিদা তুলি। সে 2014 সাল থেকে মায়ের ডাক নামে একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসেছে। গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খোঁজে। অদ্ভুত ব্যাপার, সুমনের খোঁজে পুলিশ রেড করছে তার বাসায়, যে সুমন, জাকির আরো অনেককে নিয়ে আজকে প্রায় 10-12 বছর 14 বছর ধরে ক্রমাগত ভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। গুম পরিবারগুলোকে এই সঞ্জিদা খাতুন তুলি সেই অর্গানাইজ করে তাদেরকে নিয়ে এসছে, এবং তার ভাইয়ের বিষয়টি, সুমনের বিষয়টি ছিল একেবারে অগ্রগণ্য। তার ছবি সহ, তার অসংখ্য পোস্টার, তার ব্যানার দিয়ে অনেক মানববন্ধন হয়েছে, অনেক প্রতিবাদ সভা হয়েছে, সারাদিন ধরে কর্মসূচি হয়েছে। এই প্রশাসন জানে না, তার বাসায় গিয়ে সুমনের খোঁজে রেড করে, আর 2বারের রাষ্ট্রপতি যে খুনের আসামি সে দেশ ছেড়ে উধাও হয়ে যায়। অদ্ভুত অদ্ভুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা যে সরকার জানে না তা নয়, সরকার প্রকারান্তরে কোনো না কোনো ভাবেই পতিত ফ্যাসিস্টদেরকে, পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা, এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে, সংশয় তৈরি হতেই পারে। জনগণের মধ্যে সে সংশয় তৈরি হয়েছে।